হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি গল্প, বাবা এবং মেয়ের ভালোবাসার গল্প। গল্পটি আশা করি আপনাদের ভালো লাগবে। সত্য ঘটনা অবলম্বনেরই এই গল্পটি, যদিও স্থান কাল পরিপ্রেক্ষিতে নাম এবং বয়স একটু ভিন্নতা রাখতে হয়। আর গল্পটির পাশাপাশি আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম লন্ডনের স্ট্রিট মার্কেটের একটা ভিডিও। এটা গ্রিনিস মার্কেট, এখানে ক্রিসমাস মার্কেটও বসে, অনেক অ্যান্টিক জিনিস এখানে পাওয়া যায়। আর সাথে সাথে দেখবেন আপনারা গ্রিনিস এরিয়াটা, এটা অনেকে যেটা করে কাটিসার্কও বলে, কাটিসার্ক এরিয়াও বলে, আবার গ্রিনিস এরিয়া বলে। ওইখানে গেলেই আপনারা যারা লন্ডনে থাকেন তাদেরকে ডিএলআরে যেতে হবে, আর যারা দেশের বাইরে আছেন দেশের বাইরে বসে লন্ডনের ভিডিও দেখেন, উপভোগ করেন। এখানে স্ট্রিটে মার্কেটগুলো প্রতিদিন হয় না, যে এরিয়াতে যেদিন নির্দিষ্ট থাকে সেদিনেই তারা দোকানগুলো খোলেন। আর ইনডোর শপ সেটা আলাদা, আউটডোর শপটা আলাদা, ওগুলার স্ট্রিট মার্কেটেই বলা হয়। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্যান্য জিনিস কেনাকাটা করা। তবে ডে আউটের জন্য বা আপনি যদি ঘুরতে যান তাহলে বেস্ট প্লেস গ্রিনিস এরিয়াটা। তো গ্রিনিসে সাধারণত অনেক ধরনের আপনারা দেখবেন যে আগের দিনের রাজা রানীদের যে ভবন সেগুলো আছে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, বাচ্চাদের খেলাধুলা, মিউজিয়াম, সিনেমা হল সব কিছুই আছে এখানে। এবং গ্রিনিসের কিন্তু বিশ্ববিদ্যালয় আছে, যেখানে আমাদের বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে অনেক ছাত্রছাত্রী পড়তেও আসেন। তো এরিয়াটা আসলেই সুন্দর, মাঝে মাঝে যাওয়া হয়। আর অনেক দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওটোর ভিডিও অন্য একদিন দিয়ে দিব। তো আজকে গ্রিনিসের মার্কেট যেটা, সেটার ভিডিওটাই আপনারা দেখতে পাবেন। আজকের গল্পের বাবা শফিক সাহেব, তিনি বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে চাকরি করেন। একটা সরকারি চাকরিতে তিনি জয়েন করেছেন, খুবই মেধাবী ছাত্র ছিলেন। তারপর মা বাবার পছন্দে বিয়ে করলেন তাহমিনাকে, দেখতে খুবই সুন্দরী, গুণবতী এবং রূপবতী। তাহমিনা অনার্স শেষ করে আর পড়াশোনা করেননি, কারণ বিয়ে হয়ে গেছেন, আর পড়াশোনা করতে দেয়নি। শফিক সাহেব এবং তাহমিনার সুখের সংসার, শ্বশুর শাশুড়ি আছেন, ননদ ছিলেন, বিয়ে হয়ে গিয়েছে, দেবর ছিলেন, তিনিও বিয়ে করে বিদেশে সেটেল হয়ে গিয়েছিলেন। তারাই শুধু ঢাকাতে থাকেন। শফিক এবং তাহমিনার বিয়ের প্রায় 10 বছর পেরিয়ে গেল, তাদের কুলজোরে কোনো সন্তান আসেনি। একটা অপূর্ণতা তাদের কুরে কুরে খাচ্ছিল। পরে অনেক ডাক্তার, বৈদ্য, কবিরাজ দেখাতে লাগলেন, কোনো কিছু হচ্ছিল না। এখন আল্লাহর ভরসা ছাড়া তাদের আর কিছু করার ছিল না, যে কখন তাদের সন্তান হবে। 10 বছর পেরিয়ে গেল। শফিক সাহেব খুব ভালো লোক ছিলেন, যদিও বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বলেছিলেন আরেকটি বিয়ে করতে, কিন্তু তিনি করেননি। আর তাহমিনাও স্বামীকে বলেছিলেন যে একটা সন্তান দন্তক নিতে, তাও তিনি নেননি। তার কথা হলো, সৃষ্টিকর্তা যদি দেন তাহলে হবে, আর যদি না হয় সেটা দেখা যাবে। এত তাড়াতাড়ি তিনি কোনো সিদ্ধান্ত নিলেন না। তারপর শফিক সাহেবের ঘরে যখন তাদের 12 বছর পেরিয়ে গেল, এক যুগ পেরিয়ে গেল, তারা যেটা করতেন, তাদের বিয়েবার্ষিকীতে এলাকার যে কোনো গরিব মেয়ের জন্য বিয়ের জন্য টাকা দিয়ে আসতেন, সাহায্য করতেন। এমনকি এরিয়াতে যারা খুব গরিব ছিল, যাদের সন্তান ছিল কিন্তু ভরণ পোষণ দিতে পারেন না, ঠিক মতো লেখাপড়া করাতে পারেন না, তারা যতবারে দেশে যেতেন মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে আসতেন, যেন পুরো বছরের লেখাপড়াটা চলে, লেখাপড়া যেন বন্ধ না করে। বা এলাকায় যখন যান, দেখেন যে গরিব মেয়ে বিয়ে হচ্ছে না, সেখানেও সাহায্য করে আসেন এবং বলে আসেন যে আরও যদি লাগে দিবেন, ভালো ছেলে পেলে বিয়ে যেন দিয়ে দেয়। এভাবে চলছিল তাদের সংসার। এদিকে শ্বশুরও মারা গেলেন, ঘরে আছে আর শুধু শাশুড়ি। দেবর তার স্ত্রী নিয়ে বিদেশে থাকেন, তাদের 2টি সন্তান, তারও তেমন আসে না। ননদর থাকেন আরেকটা শহরে, তারও ঢাকাতে বছরে বা 2-4 বছরে একবার যদি আসেন। তো শাশুড়ি বৌমা ঘরেই থাকেন, আর শফিক সাহেব তো চাকরি করেন। যখন 1 বছর পেরিয়ে গেল, তখন হঠাৎ করে তাহমিনা অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে হওয়ার পরে বারবার অসুস্থ হচ্ছিলেন। তারা শাশুড়ি বা স্বামী তারা একবারও সন্দেহ করেননি যে সন্তান হতে পারে। প্রথমে মনে করলেন ডেঙ্গু হয়েছে, তারপরে মনে করলেন কোভিড হয়েছে। এভাবে ঘরোয়াভাবে চিকিৎসার মাধ্যমে প্যারাসিটামল খায় বা
ডাক্তার দেখালেও তারা প্রেগন্যান্সি চেক আপটা করেন না। পরে হঠাৎ করে একদিন তিনি অজ্ঞান হয়ে পড়লেন। শাশুড়ি সাথে সাথে ড্রাইভারকে ডেকে হসপিটালে চলে গেলেন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তারা জানতে পারলেন তাহমিনা 3 মাসের অন্তঃসত্ত্বা। কুশিতে যেন বাঁধ ভেঙে যায়, কুশির জোয়ারে। এত কিছু তারা হয়েছিলেন যে এত বছর পরে আল্লাহ তাদের মুখ তুলে চেয়েছেন। 1-2 বছর নয়, 12 বছর পেরিয়ে গেল। তারপর খুব শুকিয়ে যাচ্ছিল তাদের দিনগুলো। আর শাশুড়ি তো যদিও বয়স্ক হয়েছেন, কাজের লোক ছিল বান্দা, আবার ছোটা কাজের লোক ছিল, তাও আরেকটা কাজের লোক গ্রাম থেকে নিয়ে এসেছেন বয়স্ক দেখে, যেন বউকে কিছুই করতে না হয়। ডাক্তার যেভাবে বলেন সেভাবেই চলেন। তারপর মাঝখানে 7 মাসের মাথায় আবার অসুস্থ হয়ে গেলেন, হসপিটালে রেখে দিলেন 15 দিন। শফিক সাহেবের কথা হচ্ছে আল্লাহ যেহেতু দিয়েছেন এবং সন্তানটি যেন সুস্থভাবে দুনিয়াতে আসে। যাক, এখন শেষ পর্যন্ত 10 মাস পূর্ণ হলো, প্রেগন্যান্সির ফেনও এসে গেল। হসপিটালে নিয়ে ভর্তি করালেন। কিন্তু কি কপাল, এত কষ্টের সন্তান হবে, ব্যথা আসলো। এখন হসপিটালে ভর্তি হওয়ার সাথে সাথে ব্যথা চলে গেল। পরে ডাক্তার চেক আপ করে দেখলেন, আল্ট্রাসাউন্ড করলেন যে ব্যথা কেন আসে না, যদিও এটা সময়। তারপরে চেক আপ করার পরে দেখলেন যে বাচ্চা পেটের মধ্যে টয়লেট করে দিয়েছেন, এখন তো সিজার করতে হবে। সাথে সাথে সিজার করে ফেললেন। সিজার করার পরে বাচ্চার জন্ডিস ধরা পড়লো। হসপিটালে রেখে দিলেন 1 মাস, কারণ জন্ডিসটা ভালো হতে হবে। প্লাস বাচ্চা পেটের মধ্যে পায়খানা করে সেটা খেয়েও ফেলেছেন, সেটা খুবই মারাত্মক, যদি অনেক বাচ্চা মারা যায়। যাক, জাস্ট ডাক্তারদের অনেক চেষ্টায়, শফিক সাহেবের টাকায় সন্তান নিয়ে বাসায় ফিরলেন তার স্ত্রী। মহাখুশি তারা, সুখের সংসার আরও সুখে ভরে যেতে লাগলো। সন্তানটির বয়স ধীরে ধীরে বাড়তে লাগলো। সকালে অফিসে বের হন, অফিস থেকে এসেই যেটুকু সময় থাকে পুরো সময়টাই সন্তানের সাথে কাটান শফিক সাহেব। কোল থেকে রাখেন না, রাতে বুকে নিয়ে ঘুমান, বুক থেকে নামতে দেন না। যেমন শাশুড়ি, কাজের লোক, মা মেয়েটিকে এত আদর যত্ন করেন। এত আদর যত্ন করার পরে সেই সন্তান বড় হতে থাকে, কোনো সমস্যা নেই, শারীরিক মানসিক খুব হাসি খুশি একটা বাচ্চা, খুবই হেলদি একটা বাচ্চা। যেই দেখেন সেই খুশি হন। যাক, আল্লাহ এত বছর পরে দিয়েছেন, তো বাচ্চাটা সুস্থই দিয়েছেন। এত বছর পরেই যখন দিলেন, তারা সন্তান পেলেন, অবশ্যই তাদের মনে দুঃখ নেই, কারণ সেটা সুস্থ সবল সন্তান হয়েছেন। বাচ্চার বয়স 3 বছর পেরিয়ে গেলেন। ধীরে ধীরে বড় হচ্ছে বাচ্চাটা। তারপর ঠিক করলেন তারা ইংলিশ মিডিয়ামে পড়াবেন। আবার এদিকে ছোট ভাই বললেন দেশের বাড়ি চলে আসতে সপরিবারে। বড় ভাই বললেন না, বাড়ি ঘর আছেন, বাবার সম্পদ রয়ে গেছেন, 2 ভাই যদি বিদেশে চলে যায়, মার তো বিদেশে গিয়ে ভালো লাগবে না। কথাটা অবশ্যই সত্য, বিদেশে গিয়ে সবার কিন্তু বিদেশের পরিবেশ ভালো লাগে না, বিশেষ করে মাদের। কারণ বিদেশে ঘরে বসে থাকতে হবে, না জানে ভাষা, না জানে কিছু, পরিচয়জন নেই, আত্মীয় স্বজন নেই, কীভাবে তারা সময় কাটাবে। যাক, এভাবে চলতেছিলেন তাদের দিন। হঠাৎ করে দেশে রাজনৈতিক গণ্ডগোল শুরু হয়ে গেল। গণ্ডগোলের মাঝখানে 2 পক্ষের মারামারি, গোলাগুলি চলতে থাকলো। সেদিন দুপুরবেলা শান্ত সব কিছুই, বাইরে মারামারি হচ্ছিল, হট্টগোল খুব। আর এদিকে দুপুরবেলা যেহেতু বন্ধের দিন ছিল, ছুটি, বাড়িতে আছেন, তার স্ত্রী এবং কাজের লোক মিলে অনেক রান্নাবান্না করলেন। বিরিয়ানি করলেন, রোস্ট করলেন, একেবারে চিংড়ি মালাই করলেন, ইলিশের দু পেঁয়াজা করলেন, সবাই খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া শেষ করে মা তার শুয়ে পড়লেন। আর তাহমিনা দেখলো বাচ্চাটি ঘুম থেকে উঠে গিয়েছে। উঠে যাওয়ার পর বাবা কী করলো, বাচ্চাটিকে নিয়ে খেলতে শুরু করলেন। বাইরে গণ্ডগোল দেখে তিনি বাড়ির ছাদে গেলেন। ছোট্ট তাদের ডুপ্লেক্স বাড়ি। বাড়ির ছাদে গিয়ে দেখার চেষ্টা করলেন যে বাইরে কী গণ্ডগোল লেগেছে বা কী সমস্যা। বাচ্চাটি কোলে নিয়ে যখন তিনি বারান্দায় গেলেন, সেখানে ভালো করে দেখা যাচ্ছিল না, তাই তিনি বাড়ির ছাদেই চলে গেলেন। ছাদে যাওয়ার পরে যেটা ঘটলো, উনি ছাদে দাঁড়িয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে গণ্ডগোল দেখতে লাগলেন। সেই গণ্ডগোলে গোলাগুলি হচ্ছিল, আর একটা গুলি এসে ছাদের মধ্যে ছোট শিশুটির গায়ে লাগলো। বাবার কোলে লুটিয়ে পড়ল রক্ত। বাবা দিক বিদিক হয়ে দৌড়ে নিচে নেমে এসে হসপিটালে নিয়ে গেলেন। ঘরের সবাই দরজা খোলা, দারোয়ান, ড্রাইভার, মা, বউ সবাই দৌড়ে পাগলের মতো করতেছিলেন কি হয়েছে। কিন্তু
তখনও শফিক সাহেব জানে না, গুলি লাগার সাথে সাথে মেয়েটি বাবার কোলেই মারা গেলেন। হসপিটালে নিয়ে গেলেন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললেন শিশুটি মৃত, আর বেঁচে নেই। তখন থেকে বাবা মা দুইজনেই বাকরুদ্ধ হয়ে গেল। বলার ভাষা আর নেই, এত কষ্টের সন্তান তারা হারিয়ে ফেলল।